গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আর আজ হচ্ছে রবিবার। তো আজকের ব্লগটি এখন থেকেই শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজ যেহেতু রবিবার, তো হাট থেকে তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসলো, একটা রুই মাছ। তোমরা দেখতেই পেলে সেটা। আর কি কথা বলছিলাম সেটাতে আর কি দুজনে হাসছিলাম। আজকের ব্লগটি কিন্তু খুব ছোটই রেখেছি, তোমরা কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ব্লগটি দেখো। আর তারপরে আমি আমার বাবার বাড়ি আজকে যাব, তোমাদের বাবার বাড়িটা একটু ঘুরে দেখাবো। আর আজকে যেহেতু রবিবার, তো মেয়ে যাবে আর্টে, তো দিদার বাড়ি সেখানে থাকবে না মেয়েটা। তারপরে আমরা চলে যাব রায়গঞ্জে একটু ডাক্তার দেখাতে ছেলেকে নিয়ে। তো এদিকে দেখো আমার বাড়ি ঝাড় দেওয়া কমপ্লিট। তারপরে এই যে দেখতে পাচ্ছ থালা বাসনগুলো, এগুলো কিন্তু কালকে মেজে রেখেছিলাম, তো গোছানো হয়নি। তো রান্নাঘরে এভাবেই আছে, এখন সম্পূর্ণ গোছগাছ করে নিব। তারপরকে ওভেনটা মুছে নিয়ে রান্না বসাবো। যদিও রাত্রেবেলা মোছাই ছিল, তবুও আমি সকালবেলা একবার রান্না করার আগে মুছে নিয়ে এভাবে। আমার রান্নাঘরে যেহেতু টিকটিকি থাকে, সে কারণেই টিকটিকি এদিক ওদিক হাঁটাচলা করে আর মুছে নিয়ে তারপরে এভাবে রান্না করি, এতে নিরাপদ থাকা যায়। তো টিকটিকির যে এত উপদ্রব, আর কিছু ভালো লাগছে না সব কিছুতে। আর ঢাকা যদি না দিয়ে রাখি, তো আমারও একটা মনে সন্দেহ থাকে যে টিকটিকি এসে ঢুকছিল নাকি, সেই কারণে আমি ঢাকা রাখি। আর আমার কিন্তু একটা মিট কেস আছে, সেটা আছে নিচে, তো উপরে আমি ওটা সেট করিনি। নিচে যখন রান্না করি তো নিচেই রাখি। আর যে সময় ধরো এখন আর কি ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে আমি নিচেই রান্না বান্না করি, থাকি। কেননা আমাদের যেহেতু টিন সেট করা নাই ছাদে, খুব প্রচণ্ড রোদ গরমে আমাদের সম্পূর্ণ একতলাটা গরম হয়ে যায়, তখন থাকার খুব অসুবিধে মনে হয়। তো যেই সময় খুব গরম পড়ে, তো কোনো মতো আর কি উপরে রান্না করে নিচে খাবার দাবার নিয়ে বাচ্চাদের নিয়ে ওখানেই থাকি, ওখানে ঘুমাই। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই হাট থেকে যে মাছ নিয়ে এসেছিলো, রুই মাছ, ওটা কেটে দিয়েছে সুন্দর করে। আর তারপরে এর আগের দিন শুক্রবারে একটা এনেছিল মাগুর মাছ, তো সেটাই আজকে ঝোল করব মাগুর মাছের। তো মাগুর মাছটাও কেটে দিয়েছে, আর কিছু রান্না করব রুই মাছটা, আর কিছুটা হচ্ছে ফ্রিজে রেখে দিব। তারপরে দেখো থালা বাসন নিয়ে চলে এসেছি, এগুলো রাত্রে ভেজানো ছিল, এই গামলায় করে ভিজিয়ে রাখছিলাম সারা রাত। আর আমি রাত্রেবেলা মাজিনি, তো এখন মেজে নিচ্ছি। তারপরে ধুয়ে এভাবেই জল ঝরাতে দিব এখানে। আর দেখো এদিকে ছেলে উঠে গেছে, ওই এখনই উঠলো, তো আমার কাছে আসছে আর বায়না করছে, ওর প্রতিদিন উঠবে আর কিছু কেচাল করবে। আর মেয়েও একটু আগে উঠেছে, যেহেতু আজকে ওর সকালবেলা টিউশন নেই, সোজা দুপুরবেলা আটে যাবে, সেই কারণে আর কি ও 10টার সময় আছে, 10টার সময় একটা টিউশন করে তারপরে আটে যায় 1টার সময়। তো সে কারণে একটু লেটে উঠেছে, নাহলে ওই তো 6টা 6:30টার সময় উঠে। এই যে তারপরে থালা বাসন মাজা ধোয়ার পরে চলে আসলাম ঘরে। তো বিছানাপত্র এখনও গোছানো হয়নি, কারণ যেহেতু ছেলে মেয়ে দুজনে ঘুমিয়েছিল, সে কারণেই তখন উঠাইনি, আর এখন উঠাবো। আর আমার কাছে ছেলে এসে কি যেন কথা বলছে, কারণ আমি ভয়েস ওভার তো দিয়েছি 2 দিন পরে কিনা, সেটা তো মনে ছিল না কি বলছে না বলছে। তো তারপরে বললাম বাবা যাও, তোমাকে কিন্তু ক্যামেরাতে দেখতে পাচ্ছে। তারপরে সরলো, ওই যদি ক্যামেরা চালায় ওই সামনে আসবেই না, আমাকে দেখতে পাবে নাকি, সেই কারণে। সব বাসি কাজ হওয়ার পর ছেলে মেয়েদের নিয়ে একটু পড়াতে বসলাম। ইচ্ছে তো করছে না যে তাড়াতাড়ি করে রান্নাটা করতে বলছে, ওর বাবা বলছে তাড়াতাড়ি নাও, নাহলে আবার এদিকে সময় হয়ে যাবে। তো সে কারণেই আর কি। আর না যদি ওদেরকে পড়তে বসাই সকালবেলাটা, তাহলে ওরা কিন্তু সারাদিনই খেলেই ব্যস্ত থাকবে। ওদের কিছুক্ষণ পড়িয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে, কারণ রান্না তো করতে হবে, যেহেতু তাড়াতাড়ি আমাদের যেতে হবে। আর তোমরা তো দেখতে পেলে কন্টেনারগুলো, তো ওগুলাতেই আর কি মাছ ভরিয়ে আমি রেখে দিই ফ্রিজে। আর ওই কন্টেনারগুলো খুব সুন্দর এয়ারটাইট, এটা হচ্ছে অনলাইন থেকে আমরা অর্ডার করে নিয়েছি। খুব সুবিধে হয়, কোনো কিছু যদি আমরা খাবার ফ্রিজে রাখি, তাহলে এভাবে আর কি টাইট করে, রান্না করা খাবার না, এমনি কাঁচা সবজি রাখা যায়, খুব সুবিধের। 6টা নিয়েছিলাম একটা সেটেই।
আর এখন যে আমি মাগুর মাছটা ঝোল করছি, তো সেটা হচ্ছে আমি শর্টে দেখিয়েছিলাম, তো এইভাবেই আর কি ভিডিও করেছি, তো এইভাবেই কিছুটা তোমাদের ক্লিপ দেখাচ্ছি। আর তখন আবার ভিডিওর ব্লগের জন্য সেটা ক্যামেরা করিনি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে লঙ্কা আর হলুদ দিয়ে জল দিয়ে গুলে তারপরে আমি যে মাছে দিই, মাছের বলতে মশলাই দিই, তো কালারটা খুব সুন্দর আসে। আর মানে এটা হচ্ছে ক্যাপসিকাম লঙ্কা, ক্যাপসিকাম লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটা তো মানে অতটা ঝাল হয় না, কিন্তু কালার খুব সুন্দর আসে। আর আমরা যে দেখি মানে দোকানে কথা খাওয়া রেস্টুরেন্টে এইসব কালার আর কি ব্যবহার করে বলেই কালারটা খুব সুন্দর দেখতে লাগে। যেহেতু এই লঙ্কাটা অতটা ঝাল হবে না, সেই কারণে আর আমি লঙ্কা গুঁড়ো আবার ব্যবহার করেছি। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি বাড়িতেই লঙ্কা পিষে রেখেছি, শুকনো লঙ্কা গুঁড়ো করে তারপরে তেল দিয়ে বয়ামে করে রেখে দিয়েছি। আর সুন্দর কালার থাকে আর নষ্টও হয় না, তেলে ডুবিয়ে রাখতে হয়। তো এভাবেই মানে একটু একটু করে আমি তরকারিতে দিই। তারপরে দেখো যে কত সুন্দর কালার এসছে। কিন্তু আমার হচ্ছে মানে তরকারিটা খেতে খুব সুন্দরই হয়েছিল, কিন্তু মাগুর মাছটাতে আমার একটু আলু বেশি হয়ে গেছিলো, সে কারণে আর কি গাঢ় হয়ে গেছিলো বেশি। যেহেতু অল্প ঝোল করেছিলাম সেই কারণেই আর কি আলুটা বেশি মনে হচ্ছিল। তো ওর বাবা বলছিল যে আলু আমি দিতে না করেছিলাম, তুমি তবুও আলু দিয়েছো। তো এই যে গরম জল অ্যাড করে দিচ্ছি, গরম জল দিলে মানে খুব তরকারিটার স্বাদ হয়। আর দেখতে পাচ্ছ আমার মাগুর মাছটা রান্না হয়ে গেছে। আর কি কি রান্না করেছি, এদিকে করেছি ভাত, মাগুর মাছ আলু দিয়ে, আর হচ্ছে পাট শাক, আর হচ্ছে কালকের একটা তরকারি কচু আর টমেটো দিয়ে। তারপরে আমরা রেডি হয়ে গেলাম, এই যে যাবো এখন রায়গঞ্জে। তো এটা শাড়ি পরে নিচ্ছি। আর তারপরে এই যে মেয়েও যাচ্ছে পিছন পিছন। তারপরে দেখো আমরা চলে এসেছি একদম বাড়ির কাছাকাছি, মানে বাবার বাড়ির কাছাকাছি। তো বাড়িতে চলে আসলাম, দেখো আবার বাবার বাড়িটা কত মানে ভেঙে গেছে প্রায় বলতে পারো, অনেক দিনের পুরনো বাড়ি। এই যে প্রথমেই গেটটা এভাবে ঢুকতে, তারপরে এই যে বাড়িটা, আর তারপরে এখানে পেয়ারার গাছ আছে। আর এই যে এদিক দিয়ে আমাদের ভিতরে যেতে হয়। বাড়িটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু লোক থাকে না, লোক থাকা নেই, মানে মা একাই থাকে। আর এই যে দেখো এইটা হচ্ছে ড্রাগন গাছ, কত সুন্দর একদম বড় গ্রো হয়েছে। আর এটা হচ্ছে কি ফুল বলে, টগর নাকি। তো এই গাছটা কত সুন্দর লাগছে দেখতে, এখনও ফুল হয়নি। এই যে দেখো দিদার বাড়িতে এসে আমার ছেলে হচ্ছে খেলেই ব্যস্ত। আর এই যে দিদির ছেলে আমার ভাগনা কতগুলো ট্রফি পেয়েছে, ও কিন্তু গান, আর্ট, পড়াশোনা সব কিছুতেই ভালো পারে, অনেক কিছু ট্রফি পেয়েছে। তারপরে আমরা ডাক্তার দেখাতে এসেছি, দিদিরাও এসে, তো অপেক্ষা করছি এখানে বসে। তো তোমরা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখো আমরা রায়গঞ্জ থেকে বাড়ির দিকে রওনা দিয়েছি, আর ইটাহারে এসে খাওয়া দাওয়া করে বাড়ি এসেছি। তো আজকের মতো ব্লগটি এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো।